আজ 4ই জিলহজ পবিত্র জুমাবার। মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্যে দিল থেকে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর শিখানু বাক্য দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একটি সময়ে আমরা আছি যেই সময়ের ব্যাপারে পবিত্র রমাদানের পরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। দিন রাত, দিনের ব্যাপারে পরিষ্কার বলে দিয়েছেন, যদি রোজা রাখতে পারো শর্তবিহীন বিসিয়ামি সানা, 1 বছর রোজা রাখার নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাতের ব্যাপারেও আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে পরিষ্কার বলায়া দিয়েছে। কোন বান্দা যদি রাতটা সুন্দরভাবে কাটাইতে পারে ইবাদত বন্দেগীর মাধ্যমে, সবচেয়ে বড় ইবাদত হলো এশার নামাজটা জামাতে পড়া আর ফজরের নামাজটা জামাতে পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জবান মুবারক দিয়ে রাতের ব্যাপারেও বলায়া দিয়েছেন বিকিয়ামি লাইলাতিল কদর। আমার কোন বান্দা যদি রাতখানা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারে, আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিতে ইবাদত করলে যেই নেকি হয় ওই বান্দাকে সেই নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এজন্য 4টা রাত কিন্তু আমাদের থেকে চলে গেছে, আর মাত্র 6টা রাত আছে। কয়টা রাত? 6টা রাত। এত বেশি গুরুত্ব এই রাতগুলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ে নিয়েছেন, আল্লাহ জিলকদা মাস শেষ, আল্লাহ আপনার সোহবতে থাকারও সময় শেষ। তাওরাত আনতে গিয়েছিলেন, আল্লাহ আপনি যদি দয়া করে মেহেরবানি করে জিলহজের 10টি দিন আমাকে দিয়ে দেন, 40 দিন মোকাম্মাল করে আপনার থেকে বিদায় নিয়ে উম্মতের কাছে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মঞ্জুর, যেহেতু তুমি চাইছো, আমি আল্লাহর কাছে এমন সময়ের ব্যাপারে চাইছো যেই সময়টা নিয়ে আমি আল্লাহ শপথ করেছিলাম। সুবহানাল্লাহ। যেই সময়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের 2য় আয়াতের মধ্যে বলেছে, ওয়ালায়ালিন আশর। যদি এখানে রাতের কথা আসছে, তাফসীরে কুরতুবীতে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সহকারে অগণিত মুফাসসিরিন ইকরাম বলেন, এখানে রাত বলে দিন উদ্দেশ্য, দিন রাত উভয়টাকে নিয়ে আল্লাহ শপথ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে আমার বয়ানের প্রথম আপনারা যে জিনিসটা শিখবেন, 1 নম্বর, বাকি 6 রাত কোনো অবস্থাতেই অবহেলার সুযোগ নেই। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত দেখা? আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। অন্তত পক্ষে রাতের ইবাদতের ব্যাপারে অন্তত পক্ষে এশার ফজর যাতে মিস না হয়, খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। এক ইহুদি শপথ করে বলেছে, কি বলেছে? কিতাবের মধ্যে লিখেছেন আল্লামা তাকি উসমানী সাহেব এক জায়গায়, যে তোমরা শেষ নবীর উম্মত সফল হইবে না যতদিন পর্যন্ত তোমাদের জুমা আর ফজরের জামাতের মুসল্লি একই ধরনের না হবে।
আজকে আমাদের জুমাতে মুসল্লি আছে, ফজরে মুসল্লি নাই, ঠিক কিনা বলেন? গ্রামগঞ্জে অজপাড়া মাঝে মধ্যে শুধু ইমাম মুয়াজ্জিন নামাজ পড়ে, মুসল্লি নাই। শহরেও অনেক জায়গায় আমি যেখানে জুমা পড়াই দেখি মাঝে মধ্যে ফজর যখন এখানে পড়ি 2 কাতা আর 1 কাতা। ওই যে ইহুদির চ্যালেঞ্জ। এই জন্য আমাদেরও পাল্টা চ্যালেঞ্জ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ ফজর আর এশা আর ফজর যেন জামাতে মিস না হয়, বলেন ইনশাআল্লাহ। একটি পয়েন্টে আলোচনা শেষ হলো। 2 নম্বর পয়েন্ট হলো, এই 10 দিনের গুরুত্বের পাশাপাশি আল্লাহ তাআলা 10 দিন থেকে একদিনকে স্বতন্ত্র করে আরো বলেছেন। যে দিন সবচেয়ে বেশি শয়তানকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি সবচেয়ে বেশি নৈরাশ কোন দিন থাকো? তখন শয়তান বলতেছে, আমি সবচেয়ে বেশি নৈরাশ থাকি জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন। কেননা আরাফার দিন আল্লাহ তাআলা এই পরিমাণ রহমত, বারাকাত, সাকিনা, শান্তি আসমান থেকে নাযিল করেন, যেটা অন্য সময় হয় না। কথা বুঝতে পেরেছি? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্রভাবে বলে দিয়েছেন, নবীজির উম্মতকে জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। বিশ্বনবী বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, হে আমার উম্মত শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আরাফার দিনে রোজা হলো এমন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে পরে 1 বছরের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে আশ্চর্য ধরনের একটি কথা শোনাবো, হয়তো আগেও শুনেছেন, না শুনলে নোট করে রাখেন। সেটি হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, পিছনের গুনাহ তো মাফ করে দিবেন, তা বোঝা যায় আমাদের হায়াত পিছনে অতিবাহিত হয়েছে। সামনে বাঁচবো কি বাঁচবো না সেটার ব্যাপারে কি আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখতে পারবে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে অগ্রিম 1 বছরের হায়াত দান করবেন। সুবহানাল্লাহ। আশা করা যায়। আশা করতে কি অসুবিধা আছে? অসুবিধা আছে বলেন? আশা করবো কার কাছে? আরো বলে কার কাছে? আল্লাহর কাছে। যত ধরনের আশা আছে বান্দা করতে পারে, যত ধরনের আশা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমার একটা আশা। কি আশা? আল্লাহ আমাকে একটা সন্তান দেন। সুবহানাল্লাহ। একটু পয়েন্ট, মানে একটু শব্দ বাড়াইছেন, আল্লাহ আমি আমার সন্তানটা নেককার চাই। সুবহানাল্লাহ। বলেছেন আল্লাহ, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ সবাই তো সন্তান চায়, আমি স্বাভাবিক সন্তান চাই না। আল্লাহ আপনার দরবারে, আপনার নিকট যেহেতু চাইতেছি, আল্লাহ আমাকে আপনি একটি নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। বান্দা দিনের যে কোনো কথা আল্লাহকে বলতে পারে, আর বান্দা আল্লাহকে বললে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলেন, এত বেশি খুশি হয়ে যায় আমি, ওয়াইদা রাদিতু বারাকতু, আমি যখন সন্তুষ্ট হয়ে যাই আমি বরকত দিয়ে দেই, বরকত দিয়ে দিই। ওয়ালাইসা লিয়ান নিহায়া বিল বারাকা, আর আমার বরকতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম দেখেছেন, একজন নেককার পুরুষের বরকতে আল্লাহ তাআলা 7 পুরুষের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আপনারা এখানে অনেক ধনী মানুষ আছেন, হয়তো এই ধনী হওয়ার পিছনে আপনার কোনো কারিশমা নাই, আপনার পূর্বপুরুষ দোয়া করে গেছে, আপনার দাদা ছিল নেককার, আপনার বাবা ছিল নেককার, আপনার পূর্বপুরুষের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইতেছেন। আরাফার কথা বলে তৃতীয় পয়েন্ট আমি ঢুকে গেলাম। সামনে যেহেতু আমাদের উদহিয়া, আর এটাও স্মরণ করাই দিলাম, ইনশাআল্লাহ আরাফা রোজা কবে বলেন তো দেখি? বুধবার।
কিবার? বুধবার। আমরা রাখবো বুধবার, মধ্যপ্রাচ্যের দেশগুলো রাখবে মঙ্গলবার। কথা বুঝতে পেরেছে? এখানে মাসলা মাসাইল আছে, সেদিকে আমরা যাব না। আমরা যদি ইনশাআল্লাহ বুধবারে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের আগে পরের এক বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে দিতেই হবে, আমাকে কি দিতেই হবে। কিতাবের মধ্যে দেখেন, তাফসীরের মধ্যে তখন ওনার বয়স 90, 100, 110, 120। একদিন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আপনি এমন সময় আল্লাহর কাছে চাচ্ছেন যে সময় আপনারও সন্তান দেওয়ার সম্ভাবনা নাই, আর আমারও সন্তান হওয়ার সম্ভাবনা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আবু হাজেরা, তোমারও সন্তান দেওয়ার সম্ভাবনা নাই, আমারও দেওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ তাআলা অসম্ভব বিষয়কে সম্ভব করে দেন। সুবহানাল্লাহ। করে দেন কিনা বলেন? মারিয়াম আলাইহিস সালাম ওনার মা বাইতুল মাকদিসে দিয়ে গেছে, চতুর্পাশে পাথর, গাছ গাছালি কিছুই নাই, বসে বসে একটা কাজ করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে। জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখতেছে যে ওনার ভাগ্নি অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন হযরতে জাকারিয়া, বেমৌসুম, আম গাছ নাই, আম পড়ে আছে, কাঁঠাল গাছ নাই, কাঁঠাল পড়ে আছে, নানা ধরনের ফল ফলাদির সমারোহ সেখানে পড়ে আছে। বলতেছেন, মারিয়াম এগুলো কোথেকে আসলো? বলতেছে, হুয়া মিন ইনদিল্লাহ। সুবহান, বলেন না সুবহান, বলেন না আল্লাহু আকবার। সেই ফল কোথেকে আসলো? আল্লাহর পক্ষ থেকে। কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। হযরতে মারিয়াম বললেন, খালুজি, এই ফল কোথায় থেকে আসলে বাহ্যিকভাবে আপনার বোঝার উপায় নাই, আমারও বোঝার উপায় নাই, আমাকে এই ফল সরাসরি আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে জাকারিয়া মারিয়ামকে বলতেছেন, ওগো মা, আজকে থেকে আমিও দোয়ায় লেগে যাবো, আমিও আল্লাহর কাছে দোয়া করব। আমার তো সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। ওইটি বলেছিলাম, অসম্ভব বিষয়কে সম্ভব করতে পারেন একমাত্র আল্লাহ তাআলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শুরু করে দিলেন। অগাধ বিশ্বাস নিয়ে, দিনের তামান্না নিয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ আমার সন্তান দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এই জন্য তিনি দোয়ার মধ্যে বললেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বুল আলামিন, আপনার কাছে ভালো বংশধর চাইতেছি, এমন বংশধর চাইতেছি যারা নেককার। আল্লাহ, আপনি তো দোয়া শুনেন, কেননা মারিয়ামের দোয়া শুনে তাকে মৌসুমের ফল দিয়েছেন। আল্লাহ, যদিও আমার বয়স বেড়ে গেছে, মেহেরবানি করে আমাকেও একটা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পবিত্র কোরআনে জানায় দিলেন, কবুল, তোমার দোয়া কবুল। তুমি যা চাইতেছো সন্তান, আমি তাই দিব, সাধারণ সন্তান নয়। তুমি যেরকম নবী, তোমার ছেলেকেও আমি নবী বানায় দিব। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, কারো জানা আছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন সন্তান দিয়েছেন? হযরতে ইয়াহইয়া। হযরতে কি? ইয়াহইয়া নবী, ইবনে নবী, নবীর ছেলে নবী। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমাকে দিতেই হবে। অথচ তিনি জানেন না দেওয়ার পরে যে মহা পরীক্ষা, তিনি কি জানেন না? বলতেছে, আল্লাহ আমাকে দিতে হবে। কি দিতে হবে? মিনাস সালিহিন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ হায়াত দেন। না, আল্লাহ নেক হায়াত দেন, আল্লাহ সন্তান দেন, নেক সন্তান দেন। নবীগণ আম্বিয়া আলাইহিস সালাম দোয়া শিখে গিয়েছেন কিভাবে দোয়া করতে হয়। বলি, আল্লাহ রিজিক দেন। না, আল্লাহ হালাল রিজিক দেন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, নেককার বংশধর দান করেন। আল্লাহ আমার বংশে যেন এমন একদম সন্তান আছে, আমি চলে গেলেও যাতে করে কিয়ামতের আগ পর্যন্ত আমার আমলনামায় ওই সন্তানের কারণে নাকি পৌঁছাইতে থাকে। সুবহান। কথা বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, অবশ্যই তোমাকে সন্তান দেওয়া হবে। লম্বা ইতিহাস, আল্লাহ সন্তান দিয়েও দিলেন। আল্লাহ কি সন্তান দিয়েও দিলেন। কথা বুঝতে পেরেছেন? পানি দেন।
আল্লাহ সন্তান যখন দিয়ে দিলেন, সন্তান বাবা মায়ের কাছে, প্রতিবেশীর কাছে আকর্ষণীয় কখন হয় জানেন? যখন একটা সন্তান হাঁটতে পারে, কিছু বলতে পারে, বাবা আমার জন্য দোকান থেকে এটা নিয়ে এসেন, তাই না? বাবা আমাকেও জিনিসটা দেন। বাবা ঘরে ঢুকার পরে ভিতরের রুম থেকে দৌড়িয়ে এসে বাবার কোল ধরে বুকে উঠে যায়, দাড়িগুলো টানে, কাঁধে উঠে যায়। তখন কিন্তু সন্তান বাবার কাছে, মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে, বোনের কাছে সবার চোখের একটা ফুল হয়ে যায়, ঠিক কিনা বলে? বাবা বলে আমার কষ্ট হোক, হতে পারে আমি ছিঁড়া জুতা পরবো, যেমনি ভাবে রামিসাকে তার বাবা বলেছিল যে ছিঁড়া জুতা পড়তে পারি, তবুও আমি মেয়েকে কষ্ট দিতে পারি না, ঠিক কিনা বলেন? সন্তান যখন হাঁটার বয়স উপনীত হয়, সব ধরনের কষ্ট স্বীকার করে নেয় মা বাবা। কাপড় দিয়ে চোখের পানিগুলো ভিন্ন জায়গায় ফেলে দেয়, বুঝতে দেয় না। তবুও সন্তানকে বুঝায়, বাবারে মারে তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি কষ্ট করে হলেও তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইতে লাগলেন, আল্লাহ আমাকে দেন, এক সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সন্তান দিয়েছেন, তিনি শুধু সাধারণ নবী নয়, এমন নবী সন্তান দিয়েছেন যার বংশধর থেকে আমাদের শেষ নবী, যার থেকে কুরাইশ বংশ শুরু হয়। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পরে মহা পরীক্ষা। সম্মানিত হাজিরিন, পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছে। কিসের জন্য পরীক্ষা পাঠাইছে? মহা পরীক্ষা। এই জিলহজ মাসের ৮ তারিখ, যেই তারিখকে আরবিতে বলা হয় ইয়াউমুত তারবিয়া, সন্দেহের দিন। হঠাৎ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে, তাফসীরের মধ্যে লেখা আছে সময়টা ছিল তাহাজ্জুদের সময়, আর সেই সময়ের স্বপ্নগুলো শতভাগ সত্যি হয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? আর মনে রাখবেন, নবীদের স্বপ্ন স্বপ্ন না, নবীদের স্বপ্ন ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? স্বপ্ন না, এটা কি? ওহী। নবীরা যখন ঘুমান, ওনাদের চোখ বন্ধ হয় কিন্তু দিল জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নবীগণ ঘুমাইলেও ওযু ভাঙে না, আর আমরা ঘুমাইলে কি ওযু ভেঙে যায়। কথা বুঝতে পেরেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে ওহীর মাধ্যমে জানতে পারলেন, আল্লাহ বলেছেন যে মহা কিছু কোরবানি করতে হবে, ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইসমাঈলকে কোরবানি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? যেহেতু সন্দেহ সারাদিন দিলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, কি দেখলাম। কথা বুঝতে পেরেছেন? আরবিতে তো আগে রাত আসে, পরের দিন আসে। ৮ তারিখ দেখলেন, ৯ তারিখের অপেক্ষায় আছেন, আবার পরের দিন একই স্বপ্ন, ইসমাঈলকে কি করতে হবে? কোরবানি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কোন দিকে চিন্তা করলেন না। সকালবেলায় জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা জারা। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরো সন্তান, ঘুমের মধ্যে দেখলাম, স্বপ্নে দেখলাম, ওহীর মাধ্যমে জানতে পারলাম আমি বাবা তোমাকে কোরবানি করছি, তোমাকে জবাই করছি। কোন জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না সন্তানকে, যেহেতু আল্লাহর আদেশ ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতে এই জন্য বলেছেন, ছেলে কি উত্তর দেয়? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, জিজ্ঞেস করেন, নবী খলিলকে জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, অতঃপর তোমার কি অভিমত, তোমার কি রায়, এই ব্যাপারে তুমি সন্তুষ্ট কিনা? সম্মানিত হাজিরিন, যেমন বাবা তেমন ছেলে, কোনো দিকে না তাকিয়ে উত্তর দিয়ে দিলেন, বাবা জান সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র ভাইরা বুঝলেন, ওলামায়ে কেরাম আছে, ছেলে জোরালো ভাবে বলতেছে যে আমি প্রস্তুত, এরকম না। সাতাজিদুনি, এই সিনটা মানে, এই সিন যে সা অর্থ জবর, সিন জবর সা, এর অর্থ হলো অচিরেই। বাবা আর দেরি করার প্রয়োজন নাই, নির্দেশটা কার? আল্লাহর। তো
জিনিসটা কার? বলেন কার? জবান দিয়ে বের করেন কার? আল্লাহ। বাবা আর দেরি নেই, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহান। কথা বুঝতে পেরেছেন? পিতা পুত্র একমত হয়ে গেছে। পিতা পুত্র কি হয়ে গেছে? একমত হয়ে গেছে। একমত হয়ে এখন কোরবানি দিবে। শয়তান পিতা পুত্র মা সবাইকে ধোঁকা দিয়েছেন, সেদিকে যাব না। পিতা পুত্র একমত হয়ে রওনা হয়ে গেলেন মিনার ময়দানে। কথা বুঝতে পেরেছেন? আত্মসমর্পণ করবেন আল্লাহ তাআলার কাছে বিনা শর্তে। আজকে যদি আমাদেরকে কোনো বিষয়ে আদেশ করা হয়, শরীয়তের কোনো হুকুম বলা হয়, নানা ধরনের অজুহাত আমরা খুঁজি। খুঁজি কি খুঁজি না বলেন? যে এটা করলে এই সমস্যা, ওইটা করলে ওইটা সমস্যা, এটা করা যাবে কিনা। হ্যাঁ, যদি কাজটা হালালও হয়ে থাকে তাও নানা রকমের ফন্দি আমরা আঁকি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, মনে রাখবেন মুসলমান ভাইরা, কোনো কথা বলেননি। প্রতি উত্তরে সন্তান, কোনো কথা নাই, নির্দেশ আল্লাহ। কার? আল্লাহর। কোনো কথা চলবে না। আর যতক্ষণ পর্যন্ত কোরবানি না হবে, ইতিহাস খুঁজে দেখেন, দিন জিন্দা হবে না। আল্লাহ চাইছেন কোরবানি, আল্লাহর ইচ্ছে এখানে ভিন্ন। আল্লাহ ইচ্ছে করলে আমাদের নবীজিকে যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, সমস্ত কাফের একদিনে হেদায়েত পেয়ে যেত। আল্লাহ ইচ্ছা করলে পারতেন। বলেন পারতেন কি পারতেন না? বলেন, বলেন পারতেন কি পারতেন না? আল্লাহ এই ব্যাপারে সক্ষম নাকি অক্ষম? সক্ষম। কিন্তু আল্লাহ করেন না কেন? আল্লাহ কোরবানি দিয়েছে যে হে হাবিব, আমি তো খুতিমাবিহীন নবুয়া, নবুয়াতের ধারাবাহিকতা আপনার মাধ্যমে বন্ধ করে দিয়েছি। অতএব আপনার মেহনত লাগবে, আপনার পরিশ্রম লাগবে। মক্কার প্রতিটি ঘরে আপনার যাইতে হবে। যেভাবে দাওয়াতের তাবলীগের সাথীরা প্রতিটি ঘরে, প্রতিটি দোকানে, প্রতিটি মার্কেটে, প্রতিটি বাসায়, প্রতিটি ব্যক্তির কাছে দাওয়াত পৌঁছায় যায়, সেভাবে আপনার যেতে হবে। আপনার যেতেই হবে। আমি আপনার কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 13 বছরের কোরবানি চাই। বলেন না সুবহান। 13 বছর কোরবানি করেছেন, সুসংবাদ আসছে যে আপনাকে একটু আমার কাছে আনতে হবে, আরেকটু পাওয়ার দিতে হবে। কেননা এতদিন তো আপনি মৌখিক মেহনত করেছেন, আপনি এরপরে যেতে হবে মদিনাতে। মদিনায় যাওয়ার পরে আপনার মৌখিক মেহনতের সাথে সাথে আর যেখানে যেখানে কুফাররা থাকবে, আপনার কথা শুনবে না, সেখানে সেখানে তাদেরকে প্রতিরোধ করতে হবে, আঘাত করতে হবে। ইসলামে যে জিহাদের আদেশ করতে করেছে, সেই জিহাদের মাধ্যমে শুধু মদিনা নয়, পুরা মক্কা মদিনা, পুরা মধ্যপ্রাচ্য, পুরা বিশ্বের আপনার মধ্যে আপনার দিন চিন্তা করতে হবে। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা? সম্মানিত হাজিরিন, আল্লাহ নবীজির মাধ্যমে মক্কায় কোরবানি নিয়েছেন, মদিনায় কোরবানি নিয়েছেন। শুধু তাই নয়, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের মধ্যে নবীজিকে জিবরিল আমিন বলতেছে বিজয় আপনার জন্য। সারা রাত নবীজি কাঁদতেছেন আর বলতেছেন রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন তুহলিক মিন হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলামি লাম তুবাদ ফিল আরদ। রব্বুল আলামিন 313 জনের একজন যদি শহীদ হয়ে যায়, আল্লাহ আপনাকে ডাকার মতো একজন বান্দা কমে গেল। আল্লাহ মেহেরবানি করে মহাবিজয় আমাদেরকে দান করেন। আল্লাহ বিজয় দিবেন, কিন্তু তারপরে আল্লাহর ইচ্ছা ছিল সহজে বিজয় হবে না। আল্লাহ চাইছেন সেই দিন 14টা জীবন কোরবানি হয়ে যায়। সুবহানাল্লাহ। ইতিহাস খুলে দেখেন, বদরের প্রান্তরে 6 জন মুহাজির, বাকিগুলো আনসার, 14 জন সাহাবী তাদের জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দিলেন। আর দিন শেষে বিকালে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে উহুদের প্রান্তরে মুসলমানদেরকে প্রাথমিকভাবে বিজয় দিতে পারতেন। আল্লাহ বলেছেন না, কোরবানি লাগবে। ওগো হাবিব, আপনার দান মোবারক কোরবানি করেন। আপনার সাহাবীদের মধ্য থেকে আমি আজকে 1 জন 2 জন না, বদরে চেয়েছি 14 জন। আজকে আমি আল্লাহ আপনার সাহাবীদের মধ্যে 70 জন চাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুতার যুদ্ধের মধ্যে, যেই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন, সেই যুদ্ধের মধ্যে যায়েদ বিন হযরতে জাফর বিন আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহকারে 3 জন সাহাবী সেই দিন নিজেদেরকে কোরবানি করে দিয়েছেন। আর বিকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর
অর্ধেক জাহানের যিনি সরকার বাহাদুর ছিলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদির বাচ্চা আবু লুলুল নামক ব্যক্তির কাছে হযরতে ওমর নিজের জীবন কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার সময়কালে পারস্য রোম সহকারে অনেক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সাহাবী গোষ্ঠীর কাছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন কুরবানি করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই খেলাফতকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহ তাআলা বৃহৎ পরিসরে আরো ইসলামী রাষ্ট্র বেশি ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নিজের জীবন কুরবানি করে দিয়েছেন। সেই ইরাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ইমাম আবু হানিফা সহকারে দলিলুল কদর অনেক তাবিঈ ফুকাহায়ে কেরামের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে ইতিহাস খুঁজে দেখেন আমাদের পূর্বপুরুষগণ হক্কানি উলামায়ে কেরাম, শ্রমিক, ব্যবসায়ী, দিন মজুরি সকলে যদি একসাথে না হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করত, তাহলে ব্রিটিশের দেশ থেকে খেতাব হইতো না। ঠিক কিনা বলেন? একসাথে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করার কারণে, জিহাদ করার কারণে এই উপমহাদেশ থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়েছে। ঠিক কিনা বলেন? আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন, আপনার কুরবানি চাই, যেখানেই কুরবানি হবে সেখানেই দিন জিন্দা হবে। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে প্রস্তুত আছেন? আল্লাহকে হাত দেখান। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এমন একটা সময় আসতে পারে জীবন কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, এমন এক পরিস্থিতির মধ্যে আমরা আছি, আল্লাহর জমিনে আমরা বেঁচে আছি, আল্লাহর ঘরকে মসজিদের পরিবর্তে মন্দির বানানো হচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরকে মসজিদের পরিবর্তে মন্দির বানানো হচ্ছে। বিশ্ব নেতারা ইহুদি খ্রিস্টানদের দালালি করার কারণে, তাদের গোলামি করার কারণে মুখের মধ্যে কুলুপ দিয়ে বসে আছে, হক কথা বলতে পারতেছে না, সঠিক কথা বলতে পারতেছে না, যার ফলে সেখানে মুসলমান বা মা বোনেরা দিনে রাতে সর্ব অবস্থায় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পৃত হচ্ছে। ঠিক কিনা বলেন? পুরা বিশ্বে মুসলমান বৃহৎ আকারে সংখ্যার দিক দিয়ে একবার যদি সেই খালিদ বিন ওয়ালিদের হুঙ্কার দেয়, একবার যদি সেই মোহাম্মদ বিন কাসিমের হুঙ্কার দেয়, তাহলে সেই দিন আর বেশি দূরে নয়। ওই দিন ইনশাআল্লাহ আবারও দিল্লির মধ্যে কালিমার পতাকা পটপট করে উঠতে থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা কুরবানি চান। আল্লাহ কি চান? কুরবানি চান। কুরবানি আপনি যদি না করেন আল্লাহ সাহায্য আসবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা দেখেন। বাবা পুত্র একসাথে হয়ে চলে আসলেন কুরবানির জায়গার মধ্যে। এখন পিতাকে সন্তান বলতেছে, বাবা আপনি তো আমাকে কোরবানি করবেন, আমার কিছু পরামর্শ শুনেন। যেই পরামর্শগুলো আপনারাও গ্রহণ করবেন কোরবানির পশু জবাইয়ের আগ দিয়ে, যে বাবা যান আমাকে কোরবানি করার সময় মেহেরবানি করে আপনি ভালো করে ছুরিটা ধার দিয়ে দেন। কেন? যদি আপনি বোতা ছুরি দিয়ে আমার গলা কাটেন, এতে আপনারও কষ্ট হবে, আপনার দিলের মধ্যে আমার দয়া গায়েব হয়ে যাবে, ফলে আপনি আমাকে জবাই করতে পারবেন না, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করতে পারবেন না। বাবা যান, যখন আপনি আমাকে কোরবানি করবেন, মেহেরবানি করে আমার চেহারাটা একটু ঘুরাই রাখেন কিবলার দিকে, চেহারাটা ঘুরাই রাখেন। কেননা বাবা সন্তানের চেহারার দিকে তাকায়া, বাবা সন্তানের চেহারার দিকে তাকায়া সন্তানকে জবাই করতে পারবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই যে মেয়েটি গত বুধবার মতান্তরে শহীদ হয়েছে, ধর্ষণের শিকার হয়ে, তার বাবা বলেছে যে আমার এই মোবাইলের মধ্যে আমার মেয়ের 500-র বেশি ছবি আছে, কিন্তু আমার বুকে সাহস দেয় না এই মেয়েটার ছবি দেখার জন্য। কিভাবে সাহস দিবে? কিভাবে তার এত বড় দুঃসাহস হবে? কেননা মেয়ে তো ছিল কলিজার টুকরা ফুল, জান্নাতি ফুল ছিল। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমাদের দেশের মধ্যে একের পর এক এ ধরনের দুর্ঘটনা দিবা রাত্রিতে অহরহ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে। এর মূল কারণ হলো আল্লাহ আমাদেরকে ধরবে। আল্লাহ বলবেন, কোন দল দেখি না, কোন মত দেখি না, তুমি মুসলমান কিনা? যদি মুসলমান হয়ে থাকো তাহলে রাষ্ট্রীয়ভাবে তুমি কেন কোরআন সুন্নাহর আইন কায়েম করার জন্য জীবন বাজি রেখে তুমি চেষ্টা করো নি? ঠিক কিনা বলেন মুসলমান? খুবই দুঃখ লাগে, আমরা আশাহত হয়ে যাই যখনই কোনো দায়িত্বশীলের পক্ষ থেকে বলা হয় যে শরীয়তের বিধান, প্রকাশ্য শাস্তি, এটা
মধ্যযুগীয় আমরা ফিরে পেতে চাই না। ধিক্কার জানাই আপনার এই ভাষার জন্য, ধিক্কার জানাই আপনার এই কথার জন্য। আপনি দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, আপনি মুসলমানের পরিচয় দিতে পারেন নাই। মুসলমানের কথা হবে জীবন যার যাক, শরীরের ধমনীর শেষ রক্ত সঞ্চালিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন কায়েম করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? এটাই হলো মুসলমানদের আসল কাজ। যাই হোক, সম্মানিত হাজরিন, সময় শেষের দিকে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায় ফেললেন, কুরবানি দিবেন। বাবা পুত্র একমত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইবেন, সম্মানিত হাজরিন, আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র একত্রিত হয়ে কুরবানির প্রস্তুতি গ্রহণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছুরি চালাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন ওয়ানাদাইনাহু ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, আর ছুরি চালাও না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। জিবরিল আমিন আকাশ থেকে উড়ে উড়ে আসতেছেন আর বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিমকে বললেন থামো থামো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকায়া বললেন, আর দেখতেছেন জিবরিল আমিন আসতেছে আর বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে এই শব্দগুলি তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এদিকে ছুরি চালাইতেছেন, হঠাৎ তিনি দেখেন ছুরির নিচে ইসমাঈল নাই, বরং আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে যে দুম্বা পাঠানো হয়েছিল সেই দুম্বা জবাই হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শোয়া থেকে উঠে গেলেন আর বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হে আল্লাহ, আপনি বড় প্রশংসা আপনার জন্য। তিনজনের সম্মিলিত তিনটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ বলেন এই তিনটি বাক্য আর কাউকে দিব না। আগেও কাউকে দিলে পরেও আর অন্য কাউকে দিব না, বিশেষ লোক ছাড়া। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে বিশেষ লোককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিশেষ লোক হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশেষ লোককে দিব, আমার বিশেষ লোকের উম্মতকে দিব। তারা এরকম 5 দিন ভাবে পুরুষেরা মসজিদের মধ্যে একবার করে বলবে, আমাদের মা বোনেরা বাসা বাড়িতে নামাজের স্থানের মধ্যে গোপনে আস্তে চুপে সারে একবার বলবে। বলেন তো দেখি আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এদিকে আল্লাহ ইব্রাহিমকে বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, যে স্বপ্ন তুমি দেখেছো শতভাগ বাস্তবায়িত হয়েছে। আমার যে আকাঙ্ক্ষা, আমার যে আশা ছিল সেই আশার মধ্যে তুমি শতভাগ সফল হয়েছো। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, সামনে আমাদের কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ বলেন শুনে রাখো ধনীরা, শুনে রাখো গরিবেরা, শুনে রাখো তামাম দুনিয়ার সমস্ত মুসলমানেরা, তোমরা যে পশু কোরবানি করবা আমি আল্লাহ তাআলার পাওয়ার কতটুকু শুনে রাখো। যখন জবাইকারী জবাই করে ওই রক্তগুলো জমিনে পড়ার আগেই আমি আল্লাহর কাছে কোরবানির নেকি পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি আল্লাহ গোশত চাই না, ওয়ালা দিমাউহা, আমি আল্লাহ রক্ত চাই না। আমি আল্লাহ তাআলা চাই যখন ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে গুনবা, গরু ক্রয় করার জন্য টাকাগুলো নিয়ে বাজারে যাইবা, যখন পশুটা জবাই করবা দিলকে সাফাই করে নাও। এই কুরবানি একমাত্র হবে আমি আল্লাহর জন্য।
সুবহানাল্লাহ। কুরবানির গরু ক্রয় করেছেন, ফেসবুকে দিয়ে দিয়েছেন। এবছরে আমি গরু ক্রয় করেছি 2,20,000, 5,20,000, 6 লক্ষ টাকা দিয়ে। না না, যত লক্ষ টাকা দিয়ে ক্রয় করবেন, 2 রাকাত নামাজের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দেন, আল্লাহ এই সমস্ত টাকাগুলো একমাত্র আপনার জন্যই ক্রয় করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল লাদাহি, এই কুরবানি কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি হলো তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শ। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের জন্য কি মিলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শারাতিন হাসানা, কোরবানির পশুর মধ্যে যতগুলো পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে নেকি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভেড়ার শরীরের মধ্যে পশম বেশি। সাহাবায়ে কেরাম অজানা জিনিস জেনে জিজ্ঞেস করে নিতেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফিস সুফি, অর্থাৎ ভেড়ার প্রত্যেক পশমের বিনিময়েও কি নেকি দেওয়া হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফ, ভেড়ার পশমের প্রত্যেকটি পশমের বিনিময়েও আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, ভালো করে স্মরণ রাখেন মুসলমান ভাইরা, 1,75,000 টাকা থেকে নিয়ে 80,000 টাকা যেই ব্যক্তির কাছে থাকবে, প্রাপ্তবয়স্ক, সুস্থ, ঋণ থেকে মুক্ত, নগদ টাকা অথবা এই পরিমাণ রূপা আছে যেই টাকার মূল্য 1,75,000 থেকে 80,000 টাকা, অথবা এই পরিমাণ স্বর্ণ আছে যার মূল্য 1,75,000 টাকা থেকে নিয়ে 80,000 টাকা, এই অর্থ যার কাছে আছে তার উপরে আগামী বৃহস্পতি, শুক্র, শনিবার যে কোনো সময়, রাত্রে ব্যতীত দিনের বেলা যে কোনো সময় আল্লাহর জন্য তার উপরে কোরবানি করা ওয়াজিব। সুবহানাল্লাহ।